মাগুর মাছ কিন্তু সাধারণত 700 থেকে 800 গ্রামের উপরে বাজারে পাওয়া যায় না, কিন্তু এটা হলো আমার শ্বশুরবাড়ির পুকুরের মাগুর মাছ। 1 বছর আগে মাছটাকে বাচ্চা অবস্থায় পুকুরে ছাড়া হয়েছিল। এখন বর্ষাকালে পুকুরের জল একদম ভর্তি হয়ে গেছে। তাই কাল সন্ধেবেলা যখন খুব বৃষ্টি হচ্ছিল, তখন বৃষ্টিতে মাছটা যাতে অন্যদিকে বেরিয়ে না চলে যেতে পারে সেজন্য জামাইবাবু বৃষ্টির মধ্যেও মাছটাকে ছিপ ফেলে ধরে আনলো। এখন মাছটার ওয়েট হয়েছে প্রায় 3 কিলোর কাছাকাছি। এত বড় মাছ দেখে আমি তো প্রথমে অবাক হয়ে গেছি এবং ভয় পেয়ে গিয়েছিলাম। সারা রাত মাছটাকে হাঁড়ির মধ্যে জল দিয়ে রাখা হয়েছিল, ঢাকনা বন্ধ করে। তো সকালবেলা আমার শ্বশুরমশাই মাছটাকে ছোট ছোট পিস করে কেটেছে এবং মাছ থেকে অনেকটা তেলও বেরিয়েছে। এখন আমি মাগুর মাছের ঝোলের রেসিপি দেখাচ্ছি। প্রথমে কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি, কারণ মাছের মধ্যে থেকে অনেক তেল বেরিয়েছে। মাছের তেলেই আজকের রান্নাটা ভালোভাবে হয়ে যাবে, তাই সর্ষের তেল খুব বেশি দরকার হবে না। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা। তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো 5 থেকে 6টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এখন একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে অনেকগুলো পেঁয়াজ রয়েছে তো তাই একটু টাইম লাগবে। রক্তাল্পতায় ভোগা লোকেদের প্রায়ই চিকিৎসক জিওল মাছ খাওয়ার কথা বলেন। জিওল মাছের মধ্যে মাগুর মাছ অন্যতম। এই মাছের একাধিক উপকারিতা রয়েছে। আমাদের এই মাগুর মাছটি আমাদের পুকুরের অনেক ছোট ছোট মাছ খেয়ে অনেক বড় হয়ে গেছে, তাই এর পুষ্টিগুণও অনেক বেশি। চিকিৎসকরা বলেন 100 গ্রাম মাগুর মাছে আছে 86 ক্যালোরি, 15 গ্রাম প্রোটিন, 210 মিলিগ্রাম ক্যালসিয়াম। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট। এবার কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই মাছে রয়েছে 290 মিলিগ্রাম ফসফরাস এবং 0.7 মিলিগ্রাম আয়রন। তবে দেশি মাগুর মাছে শরীরের উপযোগী লৌহ অধিক পরিমাণে আছে। মাগুর মাছ বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়, তবে এই মাছের ঝোল রোগীর খাদ্য হিসেবে কাজ করে। যেসব রোগী ক্যালসিয়ামের অভাবে ভুগছেন তারা নিয়মিত শিঙি ও মাগুর মাছ খেলে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে। নিয়মিত শিঙি ও মাগুর মাছ খেলে মায়ের দুধ এবং শক্তি বাড়ে। এবার এই মশলার সাথে একটুখানি জল যোগ করতে হবে। এই মাছ শরীরের বাতের সমস্যা কমাতে সাহায্য করে। এবার এর মধ্যে দিতে হবে ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। তারপর আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কোনো মায়ের সন্তান প্রসবের পর যদি বুকের দুধ কম হয়, তাহলে তারা শিঙি এবং মাগুর মাছ খেতে পারেন। এতে বুকের দুধ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে। নিয়মিত এই মাছ খেলে শরীর রোগমুক্ত থাকবে। আর এই মাছ চোখের জন্যও খুব উপকারী। আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আপনারা দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন যেটা দেয়া হলো সেটা হলো মাছের তেল। এই মাগুর মাছটা থেকে এতগুলো তেল বেরিয়েছে। সবশেষে মাছের পিসগুলো দিয়ে দেওয়া হলো। এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে।
এই মাছ এত উপকারী হলেও মাগুর মাছ কেনার সময় কয়েকটি কথা মাথায় রাখতে হবে। মাগুর মাছ নানা আকারের হতে পারে, কিন্তু মাছের আকার যাতে তাড়াতাড়ি বেড়ে যায় সেজন্য মাছ চাষিরা নানা রকমের হরমোন ইনজেক্ট করেন মাছের শরীরে। সেজন্য বাজারে গিয়ে বড় আকারের মাগুর মাছ দেখলেও তা কিনবেন না, এড়িয়ে যাবেন এবং ছোট সাইজের মাগুর মাছ কিনবেন। তাতে অনেক বেশি উপকার পাওয়া যাবে। বাজারের হাইব্রিড মাগুর মাছ স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। এখন মশলাশুদ্ধ মাছগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে খুন্তির সাহায্যে। এখন ঢাকনা দিয়ে 7 থেকে 8 মিনিট মতো রাখতে হবে। সাত থেকে 8 মিনিট পর ঢাকনা খুলে নেওয়ার পর এর সাথে জল অ্যাড করে দিতে হবে। জল দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। যে যেভাবে খেতে চান সেরকমভাবে পরিমাণ মতো জল মেশাতে হবে। আজকে উনুনটা একটু ডিস্টার্ব করছিল, আর এমনিতেই বৃষ্টির ওয়েদার, তার উপরে কাঠগুলোও খুব কাঁচা ছিল, তাই উনুনটা ঠিকমতো জ্বলছিল না। সেজন্য কড়াশুদ্ধ উনুন থেকে তুলে নিয়ে এসে আবার গ্যাসে বসানো হলো। এইভাবে আরও 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাস থেকে নামিয়ে নেওয়া হলো। বন্ধুরা, দেখতে কিন্তু একদম চিকেনের মতনই লাগছে, খেতেও অনেকটা চিকেনের মতন। কিন্তু আপনারা প্রথমে মাছটাকে ভেজে নিয়েও রান্নাটা করতে পারেন।